হজ করে জান্নাত পেতে পারেন, জান্নাত কিনতে পারেন না। সিয়াম পালন করে জান্নাত পেতে পারেন, জান্নাত কিনতে পারেন না। জান্নাত কেনার একটাই পথ, সেটা হলো দান। বিচারের মাঠে আপনি বলবেন আমি জান্নাত পাবো। ফেরেশতা আল্লাহ যদি বলেন কেন, কিভাবে, প্রমাণ, তখন আপনি বলবেন আর সাদকাত বুরহান, দান হলো দলিল, আমার কাছে প্রমাণ আছে, দলিল আছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফুল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে, নিশ্চয় গোপন দান মানুষ আল্লাহর রাগকে মিটায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন লোক আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, আল্লাহর নবী ওয়া তারাকা মালান, আমার আব্বা মারা গেছেন, অনেক টাকা পয়সা ছেড়ে গেছেন। যখনই এসব হাদিস পড়ি তখনই ডক্টর জায়েদ জোহানির কথা আমার মনে পড়েন। ইনারা হচ্ছেন মদিনার মানুষ, ও আহলুল মদিনা হুয়া কামা হাকাদা, ইনারা এরকম মানুষ। একজন সাহাবী আসলেন, তো এনারা যেমন মদিনার মানুষ, এরকম মদিনার কোন প্রান্ত থেকে মিনাইয়া জেহাতিন কানাত, যে কোনো জেহাদ থেকে হোক না কেন, একটা লোক এসে বলছেন আল্লাহর নবী কাদ মাতা আবি, আমার আব্বা মারা গেছেন, ও তারা কামালান, টাকা পয়সা ছেড়ে গেছেন, ওলাম ইউসিনি, আমাকে কোনো উপদেশ দিয়ে যাননি। ইন আতাসাদ্দাক লাহু হাল ইউকাফিরু সাইয়াতা, আমি যদি আমার বাপের জন্য দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি? তার নাম আল্লাহ রাসূল বললেন হ্যাঁ। তখন তিনি ছোট পাপও বললেন না, বড় পাপও বললেন না, সাগিরাও বললেন না, কাবিরাও বললেন না, বললেন হ্যাঁ মিটে যাবে। অতএব দান এমন একটা জিনিস যে মরা মানুষের উপকার করতে পারে। যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা লোক আল্লাহ রাসূলের কাছে এসে বলছে কাদ উফতিলাতাত উম্মি লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত আফা আতাসাদ্দাকু আনহা আলাহা সাওয়াব। আল্লাহর নবী আমার মা হঠাৎ মারা গেছেন, আমার মা কথা বলতে পারলে দান করতেন, আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে তার জন্য নেকি হবে কি? আল্লাহ নাম বলেন হ্যাঁ। হাত সব বুখারী মুসলিম। দানকে কোনোদিন ছোট চোখে দেখবেন না। যারা এখানে আছেন, যারা যন্ত্রের মাধ্যমে সময়ের গতিতে অবগত হবেন, আমি সবাইকেই জনাব আকরামুজ্জামান সাহেবের প্রতিষ্ঠানে মন খুলে দান করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। যে যেখানে আছেন দেশ বিদেশে অবগত হওয়ার পরে সহযোগিতা করবেন। আমার পক্ষ থেকে সামান্যতম ঘাটতি, দুর্বলতা কোনো কাজ করে না। সামান্যতম আমার দ্বিধা হয় না যে আমিও জামিয়া সালাফিয়া চালাই, আপনাকে 2 টাকা এখানে দেওয়ার জন্য বলছি, এটা আমার অন্তরে কোনো প্রতিক্রিয়া করে না। মোমেন নয় সেটা তো আপনি বলবেন, কে মোমেন নয়? তখন আল্লাহ রাসূল বললেন মানলা ইয়ামান জারহু বায়ে কাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মোমেন নয়। তাহাজ্জুদ পড়ে মোমেন হওয়া যায় না, হজ করে মোমেন হওয়া যায় না, বক্তব্য দিয়ে মোমেন হওয়া যায় না। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, বদনাম মানুষের করা তত কম হবে। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। তাহাজ্জুদ পড়ে ঠিক, হজ করে ঠিক, তাসবিহ তাহলিল করে ঠিক, কোরআন তেলাওয়াত করে ঠিক, জিনাও করে ঠিক। বলেন কেন হচ্ছে? ঈমান কম, ঈমান দিয়ে ঠেকাতে পারে না। মহিলা তাহাজ্জুদ পড়ে, মহিলা পর্দা করে, মহিলা হজ করেছে, মহিলা রমজান উমরা করে, প্রেমেরও গল্প করে। তাহলে বুঝতে হবে কেন এটা হচ্ছে। ঈমান কম। আল হায়া মিনাল ঈমান আল ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। আল হায়া মিনাল ঈমান আল ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল হায়া ওয়াল ঈমান করনাও জামিয়া, এই যা রফিয়া আহাদুম রফিয়াল আখার, লজ্জা এবং ঈমান একসাথে জমা ধরে আছে, লজ্জা এবং ঈমান একসাথে জমা ধরে আছে। দুইটার একটা উঠে গেলে আরেকটা চলে যায়, দুইটার একটা উঠে গেলে আরেকটা চলে যায়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামা আদরাকা মিম্মা আদরাকা নাস মিন কালামিন নবুওয়াতি লুলা, সকল নবীর একটা বাক্য ছিল। দাউদ আলাইহিস সালামের বাক্য সেটাই ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের বাক্য সেটাই ছিল, আদম আলাইহিস সালামের বাক্য সেটাই ছিল, মুসা আলাইহিস সালামের বাক্য সেটাই ছিল,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্য সেটাই ছিল, এজালাম তাস্তাহি ফাসনা মা সেতা, লজ্জা করবে না যখন সব পাপ করতে পারো তখন তুমি। লজ্জা নেই যার সব পাপ আছে তার, লজ্জা নেই যার সব পাপ আছে তার, লজ্জা আছে যার পাপ নেই তার, বদনাম নেই তার, ধোঁকাবাজি নেই তার, প্রতারণা নেই তার, বিরোধিতা নেই তার, জেল হাজত জুলুম নির্যাতন নেই তার। লজ্জা দিয়ে ঈমান বাঁচাতে হবে, ঈমান দিয়ে জান্নাত বাঁচাতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষে চলে আসলাম। মনে হচ্ছে যেন আমাদের পরিচালকও যে দায়িত্ব দিয়েছেন সেটা মনে হয় লম্বা হয়ে যাচ্ছে। যাক, ফিরে আসি। অত্র প্রতিষ্ঠান খুব কষ্টের মাধ্যমে মধ্যে আছে, যেটা আমরা বুঝতে পারলাম। জামিয়া সালাফিয়া যেভাবে আল্লাহ কবুল করবেন সেভাবে হবেই। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় বলেছিলাম কাঁঠাল গাছের নিচে, আমার হাতে টাকা নেই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, গড়বেই গড়বে ইনশাল্লাহ। শুধু খালি মহিলা শাখা 22 বিঘা জমির উপরে, এখানে যেটা শুধু খালি মহিলা শাখা 22 বিঘা জমির উপরে, বিশাল এরিয়া, একদিক থেকে একদিক 9 পয়েন্ট কম 1 কিলোমিটার। সম্মিল যাবেন দেখবেন একদিক থেকে একদিন 9 পয়েন্ট কম 1 কিলোমিটার। তা এইটা শহরের মধ্যে, ঢাকা শহরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। সবাই একটু মন খুলে বলবেন, আল্লাহ আকরামুজ্জামান বিন আব্দুল সালামের এই প্রতিষ্ঠান তুমি কবুল করো। এটা হলো আগে, তারপরে 10 টাকা দিবেন, তাতে বরকত আছে অনেক। আল্লাহ রাসূল বললেন তাবুকের যুদ্ধে যাওয়ার সময় পরিস্থিতি খুব কঠিন, কারো হাতে টাকা পয়সা নেই, উমার কি দিবে? তো উমার বলছেন নিসফ মালি, আমার অর্থ সম্পদের অর্ধেক দিলাম। মনে মনে ভাবলেন আজকে আবু বকর সিদ্দিককে পরাজয় করব ইনশাআল্লাহ, অর্ধেক দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন আবু বকর সিদ্দিক, তখন আল্লাহ রাসূল বলছেন আল্লাহকে আর আপনাকে বাড়িতে রেখে সবই দিলাম, যা আছে সবই দিলাম। এমন বাক্য বললেন পৃথিবীর কোন মানুষ তার বাক্যকে ডিঙ্গিয়ে যেতে পারবে না। লাইসা আহাদুন ফিল আলাম, এমন কোন মানুষ নাই যেই মানুষের কথা কওলো আইয়ফেকো কওলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এমন ভাষা আবু বকর সিদ্দিক বললেন যেই ভাষার মুখামুখি হবে এরকম পৃথিবীতে আর কোনো বাক্য আসবে না। এবার বললেন উসমান রাদিয়াল্লাহু তাআলা, তখন উসমান রাদিয়াল্লাহু বললেন আল্লাহর নবী, যত মানুষ যাবে তাবুকের যুদ্ধে তার অর্ধেক মানুষের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব, তার নাম ধনী। এখন আর টাকা শেষ হবে না, বরকত হচ্ছে আবু বকর সিদ্দিকের টাকা দিয়ে, আর কাজ হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলার টাকা দিয়ে। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা যা দিয়েছেন তা আর শেষ হবে না। কোনটা দিয়ে বরকত যোগাচ্ছে বলেন তো? আবু বকর সিদ্দিকের টাকা দিয়ে। ভ্যান ভাড়াও হবে না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা টাকা ভ্যান ভাড়াও হবে না, কিন্তু এরকম পর্যায়ে দিয়েছেন, এমন বাক্য বলেছেন যাতে আর বরকত শেষ হবে না। সম্মানিত দিনী ভাই বোন, যারা আমার বোনেরা আছেন তারাও 10 টাকা হোক, 10,000 টাকা হোক, 50 টাকা হোক, মনে মনে একটা সিদ্ধান্ত নেবেন, সময়ের গতিতে টাকা পয়সা দিয়ে পাঠাবো। আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো, তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো, এই প্রতিষ্ঠানে যেসব সমস্যা আছে তা তুমি দূর করে দাও।